আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা বাহাদুরপুর ঘাটের পাশে। এখানে দেখতে পাচ্ছেন সন্ধ্যা লেগে আসছে প্রায়। অসংখ্য ইঞ্জিল চালিত নৌকা ঘাটে দাঁড়ানো আছে। সূর্যটা নিভু নিভু অবস্থায়। এইখানে সামনে একটা ট্রলার আসছে। এই ট্রলারটা চরে থেকে যারা এই এলাকায় গরুকে ঘাস খাওয়ায়, এই যে দেখতে পাচ্ছেন, একটু ঝুম করে যদি দেখাই, এই যে কাছাকাছি চলে আসছে। এই ট্রলারটা চরে থেকে এখানকার কৃষকেরা ঘাস কেটে নিয়ে আসলো গরুর জন্য। আর এই পাশে দেখেন অনেকগুলো সারিবদ্ধভাবে অনেক নৌকা এখানে দাঁড়িয়ে আছে। আর এই পাশে হচ্ছে এই যে দেখেন একটা জাল বিছিয়ে রাখা হয়েছে। এরা হচ্ছে আপনার এই নৌকাগুলো নিয়ে, যেমন এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে আসছে, কিছুক্ষণ পরেই এরা বের হবে সারা রাত্রের জন্য। যারা হচ্ছে এই পদ্মা নদীতে মাছ ধরে, এই নৌকাগুলা অবশ্যই তারা কিছুক্ষণ পর বেরোয় যাবে মাছ ধরার উদ্দেশ্যে। এই যে দেখেন ট্রলারটা একেবারে কাছাকাছি চলে আসছে, এখন ঘাটে ভিড়াবে। আর এই ট্রলারগুলা যারা এখানে এই এলাকার স্থানীয় জেলেরা, যারা হচ্ছে এই পদ্মার গভীরে গিয়ে হচ্ছে আপনার মাছ ধরে, তাদের এই নৌকাগুলা সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে। আসলে দেখতে অনেকটা সুন্দর, একবারে অসাধারণ দৃশ্য। এমন দৃশ্য এই পদ্মার পার ছাড়া দেখা যায় না। এই মাঝিরা সারা রাত, এই শীত আর গরম নেই, সারা রাত তারা এই পদ্মা নদীতে মাছ ধরে। আর সকালবেলা এই ঘাটেই বিক্রি করে মাছগুলা। আবার কিছু কিছু পাইকারি বাজারে নিয়ে যায় মাছ ধরার জন্য, মাছ বিক্রি করার জন্য। এখানে দেখেন অসাধারণ একটা দৃশ্য, কত সুন্দর। আসলে যারা পদ্মা নদীর পাড়ে আসেন নাই, তারা এমন দৃশ্য দেখতে পাবেন না। আর যারা এখানে বসবাস করে, তারা প্রতিনিয়তই এই দৃশ্যগুলো দেখে থাকে। আর আমরা যারা দূরে থেকে এই পদ্মার পাড়ে বেড়াতে আসি, তারাও অবশ্য মাঝে মাঝে যদি আসি, তাহলে এই পদ্মার এই দৃশ্যগুলো চোখে পড়বে। এই যে দেখেন ট্রলারটা এখানে আসছিল, জানি না আবার চলে যাচ্ছে। কী কারণে আসছিল, কী কারণে চলে যাচ্ছে, এটা আসলে বুঝতে পারলাম না। কারণ কিছুক্ষণ আগে আমি দেখেছি পদ্মার পাড়ে একটা ট্রলার ভিড়েছে। ওই পাড়ে চরে থেকে আপনার অনেকে ঘাস কেটে নিয়ে আসছে গরুকে খাওয়ানোর জন্য। দেখেন আসলে এই সমস্ত এলাকায় আসলে আপনার দৃশ্যটা এত ভালো লাগবে, যেটা আসলে বলার মতো না। এই যে এইখানে আরেকটা নৌকা দেখা যাচ্ছে দূরে, এটাও ইঞ্জিন চালিত। আসলে এখন আর আপনার গভীর নদীতে যারা যায়, তারা অবশ্যই ইঞ্জিন চালিত নৌকা নিয়েই যায়। কারণ হচ্ছে হাত দিয়ে বৈঠা দিয়ে চালাইয়ে আসলে এই পদ্মা নদীতে কোনো কিছুই সম্ভব না। যে কারণে প্রত্যেকটা নৌকার সাথে ইঞ্জিন লাগানো আছে। এরা সারা রাত্র কষ্ট করে মাছ ধরবে, শীত আর গরম নেই। আর সকালবেলা এই স্থানীয় বাজারগুলোতেই মাছগুলা বিক্রি করে। এই ঘাটে আসলে পরে আপনি সকালে ভোরে যদি আসেন, অবশ্যই আপনি পদ্মার ভালো ভালো মাছ এখান থেকে কিনতে পারবেন খুবই কম দামে। দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে এখানে আসি, কারণ হচ্ছে এখানে আমার আত্মীয় বাড়িতে আমি মাঝে মধ্যে বেড়াতে আসি। আমার কাছে খুব ভালো লাগে। এই যে দেখেন দূরে আর একটা বালগেট আসতেছে, এটা হচ্ছে আপনার পুরাটা বালু ভর্তি। হয়তো কোথাও এটা বালুটা খালাস করে আসলো, যে কারণে এটা মানে অনেক বড় দেখাচ্ছে। আর যখন বালু ভর্তি থাকে, তখন এই আপনার এই যে নৌকাগুলা, এই যে আপনার বালগেটগুলা একেবারে পানিতে অর্ধেকটা ডুবে যায়। আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।